এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এর পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ। গান ব্যভিচারের তাবিজ। সেখানে গান, সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার। নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ। মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই তিন জিনিস কাছাকাছি, এই তিন জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনের সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি, ভেঙে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ, গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান, আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়। আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী
সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ কি? এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বললাম, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন টিএনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। বাংলাদেশের 100 বক্তার ওয়াজ প্রত্যেকের মোবাইলে থাকলে কবরের আযাব মাফ তো, বলেন না? তাইলে দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন। যেই কোনো মাহফিল ইন্তজাম করতে অনেক কষ্ট করতে হয়। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, অনেক পেরেশান। মাওলানা ওমর ফারুক ভাই, যিনি এতক্ষণ বয়ান করলেন, এই ভাই কি পরিমাণ অনুরোধ করছে, আবেদন মহব্বত করে এই মাহফিলটা ডেট নেওয়ার জন্য আমার কাছে অনেকবার বলছে যে এই সময়টা উত্তরবঙ্গে খুব শীত থাকে। বলছি যে তাদেরকে এই বছর নভেম্বর মাসে আবার পিছাইয়া দিছে, যে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনে যাব, এই তখন এই ডেটটা ওনারে দিছি। তো বলার উদ্দেশ্য হইল যে সবার আন্তরিকতা নিয়ে, ছেলে পেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন। এখন এর মাকসাদ কি? মাকসাদ হইল, কিছু ভাই মোবাইলে উঠাইলেন, কিছু বুট বাদাম বিক্রি হলো, চটপটি খানা হলো, আর আমরা যার যার মতো চলে গেলাম শুনে। নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে একটু নড়াচড়া নাই, সামান্য কোনো অনুভূতি জাগে নাই। তো কি লাভ হলো ভাইয়া? আয়োজনটার সার্থকতা কি? যে যেমন তিনি এমনই, কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যুবকেরও না, বুড়ো বয়স্ক লোকেরও না। তো হলোটা কি? তাই লাভটা কি হলো? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা যে আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য। এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয়, বারবার এটার দিকে নজর যায়। এই কারণে আমি শক্তভাবে বললাম, বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো, দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে, যে যেটুকুই শুনো ভাই, বসে শোনো। মনে করো তুমি 10 মিনিটেই শুনলে, আমার কোনো আপত্তি নেই,
তো 10 মিনিট বসে শোনো, ওই পিছনে জায়গা আছে, এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও, বসে শুনলে আল্লাহর কথা আদব হয়। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, আমরা সবাই জানি এটা, যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন, সেদিনই আল্লাহ বলছে প্রথম দিন, ফাখলানা আলাইকা, মুসা তোমার জুতা খুলে ফেলো। এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছে। তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা, বসে পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা আমার দিকে তাকান, ছেলেরা এমনিই শুনবে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যতবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন, জিবরাইল নবীজির কাছে দুইভাবে আসতেন। কখনো অদৃশ্যভাবে আসতেন, যেটা নবীজি টের পাইতেন, সাহাবীরা দেখতো না, বুঝতো, নবীজির চেহারা দেখে বুঝতো জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, চেহারার রং বদলাই যেত, রক্তিম লাল হয়ে যাইত, পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে, মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত। সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে, কোরআন নাজিল করছে। তো এটা ছিল একটা। আর কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন। এই মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন তিনি নবী